ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করেছে উত্তর আমেরিকার ৩ দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ১০৪ ম্যাচের সর্বোচ্চ ৭৮টি ম্যাচই হয় যুক্তরাষ্ট্রে। হাইড্রেশন ব্রেক, লাল কার্ড, ভিএআর, রেফারিং নিয়ে পুরো আসরই ছিল বিতর্কে জর্জরিত। তবুও ২০২৬ বিশ্বকাপকেই ইতিহাসের অন্যতম সফল আয়োজন হিসেবে দাবি যুক্তরাষ্ট্রের। ফের ইনফ্যান্তিনোর প্রতি ট্রাম্পের অগাধ আস্থার বাণী শোনাল হোয়াইট হাউস। ইনফ্যান্তিনো আর ট্রাম্পের ঘনিষ্ঠতা দিনের আলোর মতো পরিষ্কার, কারণটাও অবশ্য স্পষ্ট। ফাইনাল দেখতে এসে ট্রাম্প জানিয়েছিলেন ২০৩৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় তার দেশ। আয়োজক সত্ত্ব পেতে ইনফ্যান্তিনোকে ফিফার সভাপতি নির্বাচনে পূর্ণ সমর্থন দেবেন ট্রাম্প। জোর গুঞ্জন আছে জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়ন পেতেও ইনফ্যান্তিনোর সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ইনফ্যান্তিনোকে সবসময় পূর্ণ সমর্থন দেবে ট্রাম্প প্রশাসন। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি প্রেসিডেন্টের গভীর শ্রদ্ধা রয়েছে। ইনফান্তিনো ও ট্রাম্পের মধ্যে প্রায়ই কথা হয়। জাতিসংঘের সভাপতির মনোনয়ন নিয়ে তাদের আলোচনার বিস্তারিত আমার জানা নেই। তবে বিশ্বকাপ আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্রের প্রতি ইনফান্তিনোর প্রচেষ্টার জন্য ট্রাম্প তার প্রতি কৃতজ্ঞ। ইনফ্যান্তিনো ট্রাম্পকে সব দিক থেকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগেই ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। বিশ্বকাপের ম্যাচেও দেখা যায় ট্রাম্পের প্রভাব। বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান ফাউল করে লাল কার্ড দেখলেও ট্রাম্পের এক ফোনেই বদলে যায় ফিফার নিয়ম। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেলজিয়ামের বিপক্ষে বালোগানকে খেলার অনুমতি দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন থাকায় ইনফ্যান্তিনোই আবার বসতে চলেছেন ফিফা সভাপতির চেয়ারে। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোতে অনুষ্ঠিত হবে পরবর্তী ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান সভাপতি ইনফ্যান্তিনো চতুর্থ মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এদিকে ৩১ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব পদ থেকে বিদায় নেবেন পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। ২০২৭ সালের প্রথম দিনে বিশ্ব সংস্থাটির দায়িত্ব নেবেন নতুন মহাসচিব। দুই পদেই ট্রাম্পের অন্যতম পছন্দ জিয়ান্নি ইনফ্যান্তিনো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।